তো হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু দি মিস্টার স্যাক। তো আজকে এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশের জন্য অনেক কিছু করছে, এমনকি আমাদের দেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়েছে। তো অবশ্যই বুঝতে পেরেছেন কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। সে আর কেউ নয়, আমাদের মিস্টার ৭৫। তো সে গতকালকে অফিসিয়ালি হচ্ছে তার কথাটা বলেছে যে সে টেস্ট তারপর হচ্ছে T20 থেকে টোটালি বিদায় নিচ্ছে। তো আমরা হয়তোবা এতদিন তার ঘৃণা করছি তার কথার জন্য, হয়তোবা তার কাজকর্মের জন্য, হয়তোবা তার রাজনৈতিক পলিটিক্স যে ব্যাপারগুলো এগুলোর জন্য, কিন্তু অবশ্যই তার যে অবদানটা আমাদের দেশের জন্য সেটা কখনোই আমরা ভুলতে পারবো না। এমনকি তার ফ্যান ফলোয়ার, তার ভক্ত বাংলাদেশে অনেক আছে যেটা মানে বলা বাহুল্য। তার অনুসারী অনেক বাবা মা সাকিবকে দেখে তার ছেলে মেয়েকে ক্রিকেট খেলায় উৎসাহিত করেছে। সেটা হয়তো বা আমরা এতদিন বুঝি না, এতদিন ট্রোল করছি, এতদিন মজা করছি তাকে নিয়ে সবাই, কিন্তু এখন সে বিদায় নিয়েছে। এখন তার কষ্টটা বা তার যে গ্যাপটা অবশ্যই আমরা বুঝতে পারবো, আমাদের দলের যে ক্ষতিটা। ও আমার ছোট ভাই, ও মিস্টার ৭৫ অনেক বড় ভক্ত। তো আমি কালকে ওর অফিসিয়ালি দেখার পর তো হচ্ছে সাকিবের যে কথাগুলো শোনার পরে দেখলাম ও পেজে বা হচ্ছে ওর আইডিতে ও অনেক জিনিস লিখেছে, বা হচ্ছে ওর কালকে থেকেই দেখতেছি একদম ওর মন খারাপ যে ভাই আমাদের মিস্টার ৭৫ তো চলে গেছে, এখন কিভাবে দেশকে কে রিপ্রেজেন্ট করবে। হয়তোবা সাকিবের লিডারশিপে একটু ঘাটতি ছিল, হয়তোবা ওর বিভিন্ন দিক থেকে আমরা ওর বিষয়ে অতটা কিছু করতে পারতাম না, কিন্তু সব দিক দেখেও আমাদের মিস্টার ৭৫, আমাদের সাকিব আল হাসান আমাদের নাম্বার 1 অলরাউন্ডার, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। এখন দেখিস না ওর মনের যে আবেগটা হয়তো বা খারাপ লাগে, আবার লাগে যে অবশ্যই একটা মানুষ কত কালার বা কতদিন একটা দলকে সাপোর্ট দিয়ে যাবে, অবশ্যই তারও বিদায়ক্ষণ আছে, সবারই সব কিছু। তো আমাদের দলে অনেক লিজেন্ড, অনেক কিংবদন্তি ছিল। তো সেক্ষেত্রে সাকিবেরও অবশ্যই বিদায় নিতে হবে, এটা আমাদের জানা কথাই। তো ইসনাত, তুমি কিছু বলো, তুমি তো তার অবশ্যই বড় ফ্যান, এটা এলাকার মোটামুটি সবাই জানে। তো সেক্ষেত্রে তোমার মনের আবেগ দিয়ে তুমি যা খুশি বলতে পারো, অডিয়েন্স শুনবে। না হয়েছে, নক্ষত্রেরও তো বিদায় একদিন হবে নাকি? হ্যাঁ, নক্ষত্রেরও বিদায় একদিন হবে। সাকিব আল হাসান তো আর সারা জীবন খেলবে না। বিগত এক যুগ 12 বছর, এই জেনারেশন এক যুগ গুগলে সার্চ করলে বিশ্ব র্যাঙ্কিং এ 1 নাম্বার দেখছে কে? নাম্বার 1 সাকিব আল হাসান। তিনি আমাদের এই বাংলাদেশ ক্রিকেট আজ এত দূরে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট আজ এত দূরে। সেই শৈশবে সাকিব আল হাসানের খেলা দেখে সব ছেলেমেয়েরাই আজকে, এমন কোনো কিংবদন্তি নাই যে সাকিবের নামে সুনাম করে নাই। দেখো বাংলাদেশের যত